রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাদের সাদৃশ্য অবলম্বন করবে তাদের হাসর হবে তাদের সাথে। ওই আপনি মেসির জার্সি গায়ে দিয়ে আপনি তার রূপ ধারণ করতেছেন। আপনার জন্য কত ভয়াবহ বাণী বলা হয়েছে। আপনি মেসির মতো চুল রাখেন, বলা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যার সাদৃশ্য অবলম্বন করবেন কিয়ামতের দিন আপনার হাসর হবে তাদের সাথে। এগুলো আসল সফলতা নয়। আসল সফলতা হলো মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই প্রকৃত অর্থে সফল এবং কামিয়াব। আসুন আমরা আজকে বাস্তবতা উপলব্ধি করে আমাদের শরীয়তের যে আহ্বান সেইটাকে আমরা বুঝি এবং ধারণ করে আমরা আমল করার চেষ্টা করি। কিছু অবুঝ ভাইয়েরা পতাকা টাঙ্গাচ্ছে, ওয়াল্লাহি এগুলো কি জায়েজ হবে? আপনি কার পক্ষে নিচ্ছেন? ওই জাতিসংঘে ফিলিস্তিন এবং ইসরায়েলের পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি হয় নিরাপত্তা পরিষদে। সেখানে আর্জেন্টিনা কোন পক্ষে ভোট দেয়? সবসময় ইসরায়েলের পক্ষে। ব্রাজিল কোন পক্ষে ভোট দেয়? ইসরায়েলের পক্ষে। তা আপনি তাদের পক্ষ নিয়ে মূলত আপনি কার পক্ষ নিচ্ছেন? যারা মুসলমানদের রক্তে চুষছে, যারা মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করছে সর্বদা, আপনি তাদের পক্ষপাতিত্ব করছেন। যাদের দেশে আজানকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের দেশে প্রকাশ্যে সালাত আদায় করা নিষেধ, কোরবানি নিষেধ, সেই সমস্ত দেশের পক্ষ অবলম্বন করেন, তাদের পক্ষে স্লোগান দেন। এইরকম একটি মুসলিম স্টেটের মধ্যে আপনি তাদের পতাকা উত্তোলন করেন। মুসলমান হিসেবে আপনার সেই গৌরবময় ইতিহাসে আপনি কলঙ্ক লেপন করতেছেন না? যাদেরকে মহাব্বত করবে তাদের হাসর হবে তাদের সাথে। আজকে আমাদের যুব সমাজ সাহাবায়ে কেরামের ইতিহাস জানে না। হযরত আবু বকরের সেই বীরত্বগাথা তাদের জানা নেই। হযরত ওমরের বীরত্বগাথা তাদের জানা নেই, যিনি হাজার হাজার বর্গ কিলোমিটার জনপদকে ইসলামের সুশীতল ছায়ায় তিনি নিয়ে এসেছেন, যিনি বাইতুল মুকদ্দিসকে যিনি বিজয় করেছিলেন, মিজর যার হাতে বিজিত হয়েছিল, সেই ওমরের জীবনী আজকে আমাদের যুব সমাজের জানা নেই। হযরত আলী এবং উসমানের জীবনী আমাদের জানা নেই। মুসলিম মনীষীদের জীবনে আমাদের জানা নেই। তাদের কয়জনের নাম আমাদের জানা আছে, কিন্তু আজকে খেলোয়াড়দের নামে নাম রাখে। তাদের সবগুলোর নাম মুখস্থ, কার জার্সি নম্বর কত সেটা আমাদের মুখস্থ, কে কত সালে কয়টা গোল দিয়েছে সেটা আমাদের মুখস্থ। আল-ইয়াযু বিল্লাহ। আজকে আমাদের যুব সমাজের, মুসলিম যুব সমাজের অবস্থা কি এরকম হওয়ার কথা? তাদের তো আবু আলী ইবনে সিনার জীবনী জানার কথা, তাদের তো ইবনে হাইসামের জীবনী জানার কথা, তাদের তো হযরত খালিদ ইবনে ওয়ালিদের জীবনী জানার কথা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদের জানার কথা ছিল। কিন্তু আমরা আজকে আমাদের সেই গৌরবময় ইতিহাসকে আমরা পিছনে পেলে আমরা কাদের পিছনে আমরা দৌড়তেছি? আমরা একটু সজাগ হই। এই সমস্ত পতাকাবাজি, এই সমস্ত জুয়া, এই সমস্ত বেহায়াপনা, উলাল্লাপনা, এগুলা থেকে আমরা একটু বিরত হই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যাদের সাদৃশ্য অবলম্বন করবে তাদের হাসর হবে তাদের সাথে। ওই আপনি মেসির জার্সি গায়ে দিয়ে আপনি তার রূপ ধারণ করতেছেন। আপনার জন্য কত ভয়াবহ বাণী বলা হয়েছে। আপনি মেসির মতো চুল রাখেন, বলা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যার সাদৃশ্য অবলম্বন করবেন কিয়ামতের দিন আপনার হাসর হবে তাদের সাথে। এগুলো আসল সফলতা নয়। আসল সফলতা হলো মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ বলেন মান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই প্রকৃত অর্থে সফল এবং কামিয়াব। আসুন আমরা আজকে বাস্তবতা উপলব্ধি করে আমাদের শরীয়তের যে আহ্বান সেইটাকে আমরা বুঝি এবং ধারণ করে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।